আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। স্বাগতম সবাইকে নোভেল লোটের নতুন আরেকটি আয়োজনে। সঙ্গে আছে আমি রুবুল আহমেদ। শুকরিয়া মহান রব্বুল আলমিনের কাছে, যিনি আমাদেরকে এই ক্লাসটি করার তৌফিক দান করেছেন। যারা ইতিমধ্যে 16টি ক্লাস আপনারা যারা করেননি, তাদের উদ্দেশ্যে একটি কথা, সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে বাকি 16টি ক্লাস পেয়ে যাবেন। ওখান থেকে বাকি ক্লাসগুলো করে নিতে পারেন। এতে করে আপনার বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন। কারণ আমরা যে সকল কোশ্চেন দিয়েছি সেই সকল কোশ্চেন আসার মতো, হুবহুব যে আসবে এমনটা না, একটু ঘুরে ফিরে আসবে ইনশাআল্লাহ। চলুন আজকের আমরা প্রবলেমটা দেখি। দ্য বেস্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স উই ডোন্ট লাইক আইডল পিপল। আমি একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে তুমি যেখানে পরীক্ষা দাও না কেন, সেখানে একটি ভয়েস থেকে একটি কোশ্চেন তুমি পাবাই, কমন পাবাই। কমন পাবে না তো একটি কোশ্চেন তুমি পাবে, এবং ওটা যে কারেক্ট করতে পারবে তখন তো হবেই ইনশাআল্লাহ। এখন এটা মনে রাখো যে ভয়েস চেঞ্জ থেকে একটি কোশ্চেন দিবে তোমাকে। সো ভয়েস চেঞ্জটা একটু মনোযোগ সহকারে ওটা শেষ করতে হবে, যেন ভয়েস থেকে কোশ্চেন আসলে যেন তুমি পারো। আজকের কোশ্চেনটি দেখো, সেটা হচ্ছে উই ডোন্ট লাইক আইডল পিপল। কোশ্চেনটি এসেছিল 17তম বিসিএস, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই কোশ্চেনটা এসেছিল। এই কোশ্চেনটার অ্যান্সার করার আমরা চেষ্টা করব। উই ডোন্ট লাইক আইডল পিপল। এখানে আইডল অর্থ কি জানো? অলস বা নিষ্ক্রিয়। আইডল পিপল অর্থ হচ্ছে নিষ্ক্রিয় পিপল বা অলস পিপল, যে আমরা লাইক করি না অলস মানুষকে। বুঝতে পেরেছ? সো এখানে আইডল অর্থ হচ্ছে নিষ্ক্রিয়, এটা মাথায় রেখো। এখানে আমরা অ্যান্সার করার আগে দেখব যে কিভাবে প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হয়। সেটা আমরা জানি, যেখানে আমাদের হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েস করার সময় কি করতে হবে? সাবজেক্ট করতে হবে, যে অবজেক্টটি সাবজেক্ট হয়ে যায়, অবজেক্ট আজ এ সাবজেক্ট হয়ে যায়। প্রথমে আমাদের কি বসাতে হবে? সাবজেক্ট বসাতে হবে। সো এরপর কি করতে হবে? অক্সিলারি ভার্ব নিতে হবে সাবজেক্ট অনুযায়ী। এখানে সাবজেক্ট বলতে কিন্তু বোঝাতে হচ্ছে অবজেক্টকে, যে অ্যাক্টিভ হয়েছে সাবজেক্ট, প্যাসিভ হয়েছে কি হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে। সো এখানে হচ্ছে অবজেক্ট আজ এ সাবজেক্ট হয়েছে। এরপর কি বুঝবে জানো? সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। দিচ্ছি হেল্পিং ভার্ব বুঝবে, এইচভিতেই হেল্পিং ভার্ব বোঝাতেছি আমি। হেল্পিং ভার্ব বুঝবে, এবং এরপর কি বুঝবে বলো দেখি? তোমরা অনেকেই জানো, এখানে হচ্ছে তারপরে এখানে দেখো কি রয়েছে? ডোন্ট মানে নেগেটিভ সেন্টেন্স রয়েছে। কি নেগেটিভ সেন্টেন্স থাকলে আমরা জানি অক্সিলারি ভার্বের পর নট বসাতে হয়। কি নট বসাতে হয়? যারা এর আগে ভয়েস চেঞ্জ করেছে তারা সকলেই জানো, আমি শুধু ক্লিয়ার করে দিচ্ছি। নট বসার পর কি বসবে জানো? তারপরে বসবে হচ্ছে আমাদের ভি3। কি বসবে? ভি3 বসবে, যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। প্রথমে অবজেক্টিভ সাবজেক্ট হয়ে যাবে, এরপর সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। তারপরে যেহেতু আমাদের এটা নেগেটিভ সেন্টেন্স, সো সেখানে কি বসবে? নট বসবে। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এবং তারপর কি বসে জানো? তারপর হচ্ছে বাই বসে, প্লাস অ্যাক্টিভ হয়েছে সাবজেক্টটি, প্যাসিভ হয়েছে অবজেক্ট হিসেবে বসে। সো অবজেক্ট বসানো, এটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। জাস্ট সাধারণ নিয়ম এটা। এটা যদি মাথায় রাখো, অসংখ্য তুমি এরকম কোশ্চেন সলভ করতে পারবা। এখন দেখো দেখি আমরা কিভাবে সলভ কর। প্রথমে অ্যাক্টিভ ভয়েস একটু নিচে নিচ্ছে, আমি নিয়ে সলভ করে, যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা কি? অবজেক্ট এখানে লাইক হচ্ছে আমাদের ভার্ব, এখানে হচ্ছে আইডল পিপল হচ্ছে আমাদের কি? অবজেক্ট। সো অবজেক্টটি কি হবে? সাবজেক্ট হবে। এখানে আমরা এখন খুঁজবো এই চারটির মধ্যে খুঁজবো কোথায় আইডল পিপল সাবজেক্ট হিসেবে বসেছে। এ নাম্বারে অসম্ভব, এখানে বসেনি। সো এ নাম্বারটা আমাদের বাদ দিতে পারি আমরা, কারণ উই দিয়ে শুরু হয়েছে। সো কখনো উই দিয়ে শুরু হবে না, অবজেক্টকে সাবজেক্ট হিসেবে রূপান্তর করতে হবে। এখানে সাবজেক্ট যার আছে তাই তো বসবে না। সো এখন আমাদের সহজ হয়ে যাচ্ছে, এখান থেকে যে কোনো এই চারটি থেকে আমরা একটি বাদ দিয়েছি, তিনটির মধ্যে যে কোনো একটি অ্যান্সার হবে আমাদের।
সো চলো শুরু করে যে এই তিনটের মধ্যে একটি, কারণ দেখো তিনটেতে আইডল পিপল রয়েছে, আইডল পিপল রয়েছে। আমি একটু মার্ক করে দিই, হ্যাঁ আইডল পিপল রয়েছে। সো এরপর কি অক্সিলারি ভার্ব বসবে বা হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব বসবে। তিনটিতেই রয়েছে, হ্যাঁ তিনটিতে আমাদের অক্সিলারি ভার্ব আর রয়েছে। এখন এখানে আর হওয়ার পেছনে যে কারণটি সেটা আমি বলে রাখি, সেটি হচ্ছে আইডল পিপল মানে এখানে হচ্ছে আইডিএলই আইডল, এর অর্থ হচ্ছে অলস বা নিষ্ক্রিয় পিপল, যে অলস মানুষ। অলস মানুষ বলতে একজনকে এখানেও বোঝানো হয়নি, বুঝতে পেরেছো? একজনকে বোঝানো হয়নি দেখে এখানে আর বসেছে। যদি একজনকে বোঝানো হতো তাহলে ইজ বসতো, কি তখন ইজ বসতো, আর বসতো না। সো এরপর আমাদের কি বসাতে হবে, অক্সিলারি ভার্ব উপর নট, দেখো তিন জায়গাতে রয়েছে, হ্যাঁ ওকে। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে V3, যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোথায় রয়েছে দেখো দেখি। লাইক তো এখানে ভার্বের বেস্ট ফর্মে রয়েছে, বি সি নাম্বারে রয়েছে এবং ডি নাম্বারে আমাদের অ্যান্সার নেই। সো ডি নাম্বার দেখো নট, তারপর অফ তো বসবে না বাবা, আওয়ার লাইকিং বসবে না, ডি নাম্বারও বাদ এবং বি নাম্বারও বাদ, সি নাম্বার হচ্ছে রাইট। এবং তারপরও কি বসতে হবে, বাই বসতে হবে। লাইকের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসেছে, এরপর বাই বসেছে, তারপর হচ্ছে আমাদের সাবজেক্টটি কি হচ্ছে অবজেক্ট হিসেবে বসেছে, উই থাকলে আস হয়, এটি সকলেই জানে, বেসিক আলোচনা। সো এখানে অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বার হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, কি সি নাম্বার হচ্ছে এখানে অ্যান্সার। তবে আরো একটি সহজ বুদ্ধি রয়েছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ চেন, সেটা যেখানে দেখো বাই দেখবা, বাই দেখলে মনে করবো ওখানে প্যাসিভ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ দেখো এখানে শুধু এক জায়গায় বাই রয়েছে আর কোথাও নেই, আছে আরেক জায়গায় সেটা হচ্ছে এ নাম্বারে, কিন্তু ওখানে তো গঠনেই বুনতেছে না। সো V3 এবং বাই তুমি দেখতে পারবা, সরি তুমি যখন অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের V3 দেখবা তখনই তুমি মনে করবা যে এটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস, কি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব এর পর যদি ভার্বের V3 কোথাও দেখো, তুমি যতগুলো প্র্যাকটিস রয়েছে আমি যদি তোমাকে করাই সেখানে তুমি দেখতে পারবা ভার্বের অক্সিলারি ভার্ব প্লাস V3 যেখানেই রয়েছে সেটাই প্যাসিভ ভয়েস, সেটাই কি প্যাসিভ ভয়েস। শুধু সাবজেক্ট অবজেক্টটা একটু তোমার মাথায় রাখতে হবে, এটা যদি মাথায় রাখতে পারো ইনশাআল্লাহ তুমি চিনতে পারবা। আর এই আলোচনা গুলোর ব্যাখ্যা কোথায় রয়েছে জানো, সেটা হচ্ছে আমরা আলোচনা করতেছি নোভেল এই বইটি থেকে। এটি বেসিক টু অ্যাডভান্স লেভেল যারা লার্নার্স রয়েছে তাদের জন্য বইটি মেক করা, ইনশাআল্লাহ যারা অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবে তাদের জন্য আমরা এই বইটি সাজিয়েছি। আর আলোচনা করছি আমরা এই বই থেকে, নোভেল এই বইটি থেকে আমরা আলোচনা করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নোভেল নোটের সাথে থাকো, এই প্রত্যাশায় আজকের ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।